রাধে রাধে। তো আজকে যে ব্লগটা তোমরা দেখবে সেটা হচ্ছে কত তারিখ, 30 তারিখ বোধহয়, খুব সম্ভবত। হ্যাঁ 30 তারিখ, 30 এপ্রিলের ব্লগ। তো যাই হোক, আমি এই ইন্ট্রো আউট্রো কিছু শ্যুট করা ছিল না, এখন ব্লগটা এডিট করতে বসেছি। সব কটা ব্লগেরই তাই হয়েছে, ভিডিও সারাদিন শ্যুট করা হয়েছে, বাট ইন্ট্রো আউট্রো কিছু করা হয়নি। যখন এডিট করতে বসেছি তখনই আমি এই ইন্ট্রোগুলো আউট্রোগুলো শ্যুট করছি। তো যাই হোক, চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠেই জামা কাপড়টা চেঞ্জ করে চলে আসি রান্নাঘরে, কারণ ও আজকে অফিস যাবে, যার জন্য আজকে একটু সয়াবিন আলুর তরকারি করলাম। আর এদিকে মা পাঁপড় ভেজে রেখেছে, আর নিচে বসে পটল কাটছিল, সর্ষে পটল করবে সেই জন্য। আর আমার সয়াবিনটাও তখন অলমোস্ট হয়ে গেছে। আমি অনেক লেটে ভিডিও করা স্টার্ট করেছি, ওই সকাল 6:30টার সময়, মানে 6টার সময়। এত তাড়াহুড়া থাকে যে আর তখন ভিডিও করা হয় না। তো যাই হোক, আমার এদিকে সয়াবিন প্রায় কমপ্লিট হয়ে গেছে। বাবাও খেয়ে অফিসে বেরিয়ে গেছে, এদিকে বিশ্বও খেতে বসে গেছে, ওর খাওয়া হয়ে গেছে, পর রেডি হয়ে বেরিয়ে গেছে। ওই যে অলমোস্ট 8টা বাজতে 10 মিনিট বাকি, তো ও এখন অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে। তারপরে ও বেরিয়ে যাওয়ার পরে ঘরে চলে আসলাম, এসে ঘরটা মুছে নিলাম, কারণ তখন আর অত সকালে তাড়াহুড়া করে আর তখন হয় না। তখন পরে ও বেরিয়ে যাওয়ার পরে ঘরটা মুছে, তারপর কাল রাত্রিবেলা যেগুলো ভিজিয়ে রেখেছিলাম, এই যে কিশমিশ, খেজুর, সিয়া সিডস, পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, এগুলো একসাথে একটা গ্লাসে ছিল। আর হচ্ছে মেথি দানা, কালো জিরে, আর হচ্ছে ধনে, গোটা ধনে, এগুলো একসাথে ছিল, যেটা দিয়ে আমি ওই ধনিয়া টি মতো একটা বানাই। তো এটার ভেতরে হাফ পাতি লেবু দিলাম, যার জন্য রংটা একটু সাদা সাদা হয়ে গেল লেবুর রসে। তো এটাও খেয়ে নিয়েছিলাম একদম সকালবেলা, তখন ও বেরিয়ে যাওয়ার পরেই 8টার দিকে। আর হচ্ছে এই যে চায়ের মতো যেটা বানাই আমি, তো এটাতে চুল, স্কিন, তারপরে হচ্ছে গাইনি ইস্যুস, এগুলো খুব ভালো কাজ, মানে কিওর হয়, তো ওই জন্যই আর কি বানানো। তারপরে চুলে বেনুনিটা খুলে নিলাম। আর এই যে তেলটা বানানো ছিল, এই তেলটা তো এখনো লাগাচ্ছি, তেলটা এখনো কমপ্লিট হয়নি, অনেকটা বেশি বানিয়ে ফেলেছি। তারপর ভালো করে চিপ্পু করে মাথায় তেল দিয়ে নিয়েছি। আর তারপরে ওই 10টার দিকে 2টো রুটি আর একটু তরকারি খেয়ে নিলাম। তারপরে একটু ব্লগ এডিট করছিলাম, যেটা তোমরা 30 তারিখ সকালবেলা দেখে নিয়েছো অলরেডি। 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সকালে যে ব্লগটা গেছে, সেই ব্লগটাই এডিট করে আপলোড করলাম। তারপর স্নানে চলে গেছি, স্নান করে এসে দেখছি কি বাইরে প্রচন্ড কালো করে বৃষ্টি হচ্ছে, দেখো পুরো ঝমঝমিয়ে বৃষ্টি। এবার আজকে অক্ষয় তৃতীয়ার প্রথম দিন, চন্দন যাত্রা, গোপুসোনাকে পুরো চন্দনে একদম সাদা করে মাখাবো ভেবেছিলাম, বাট এত বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল, কি করব বুঝে উঠতে পারছি না। যাই হোক, তারপর কারেন্টও ছিল না, এত ঝড় বৃষ্টি হচ্ছিল বলে, তাই ফোনে টর্চ জেলেই আর কি সিঁদুরটা পরলাম। তারপর ঘরের ঠাকুরদেরকে একটু আরতি করে নিলাম, রাধা গোবিন্দকে আরতি করে নিলাম। আর ফোনের টর্চ জেলেই সব কাজ করছিলাম, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে এত, যার জন্য কারেন্টও চলে গিয়েছিল। তো যাই হোক, আমার এদিকে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর আমার যেহেতু এখন ওই যে আমার দীক্ষার যে পড়াশোনাটা, তো সেইগুলোও চলছে, তো তার জন্য আমাকে মানে মঙ্গলাচরণ যেটা আর কি থাকে, এটা পড়তে হয়, মুখস্থ করতে হয়। যারা যারা চাও, মানে কৃষ্ণ ভক্তিতে নতুন এসছো, জানো না কি কি আছে, এখানে আমি দিয়ে দিলাম ভিডিওটার সাথে অ্যাটাচ করে। তো তোমরা এগুলো এখান থেকে স্ক্রিনশট তুলে নিয়ে বাড়িতে পড়তে পারো। আর এটা হচ্ছে নৃসিংহ আরতি, এটা আমার মুখস্থ হয়ে গেছে, মঙ্গলাচরণও মুখস্থ হয়ে গেছে। তখন আর কি যে সময়ের ব্লগ, সেই সময় আমি দেখে দেখে পড়তাম, এখন তো আমি এমনি বলতে পারি। তো যাই হোক, এগুলো সব ঘরে বসেই করা কমপ্লিট হয়ে গেল। তারপরে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি মন্দিরে যাব বলে, আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। মন্দিরে গিয়ে কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, গোপুসোনাকে সুন্দর করে স্নান টান করিয়ে, নতুন জামা পরিয়ে, হলুদ রঙের জামাটা পরিয়েছিলাম পয়লা বৈশাখের দিন যেটা পরেছিল সেটা, আর তার সাথে ভোগ ঠোক সব দেওয়া হয়ে গেছে। আমি আর মা দুজনে মিলেই আজকে করেছিলাম। তারপরে প্রসাদ নিয়ে ঘরেও চলে এসেছি। আর তারপরে আমি একটু প্রসাদ পেয়ে নিলাম, আর গোপুসোনার যে স্নানের জলটা ছিল চরণামৃত, সেটাও একটু খেয়ে নিয়েছি, বিশ্বের জন্য রেখেও দিলাম। তারপর আমি নাম জপে বসে গেছি। আর তখন অলমোস্ট খেয়াল নেই, বোধহয় 1:30 বেজে গেছে। পুজো দিয়ে ঘরে আসতেই প্রায় 1-1.5 ঘন্টা টাইম লেগে যায়, তো প্রায় 1:30 বেজে গেছিল নাম জপে বসতে বসতে। তো এদিকে আমার নাম জপ করাও প্রায় কমপ্লিট হয়ে এসছে। 8 মালা জপ করতে আমার 1 ঘন্টা 10 মিনিট মতো টাইম লাগে। তো এদিকে দেখো আমার 8 মালা করা কমপ্লিট হয়ে গেছে সকালের মতো। আমি এখন আপাতত 8 মালা করেই করছি। তো 8 মালা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তখন অলমোস্ট দেখো প্রায় 2:30 বাজতে যায়, হ্যাঁ 2:25 2:20 মতো বাজে। তারপরে খেতে চলে এসছি। আজকে ভাতের সাথে ঘি ছিল, আর ভাজা ছিল সয়াবিন আলু তরকারি, পাঁপড় ভাজা, আর পটল পোস্ত না পটল সর্ষে, এটাও ছিল। তো এগুলো দিয়ে আমি, মা, পিয়া আমরা খেয়ে নিলাম। তারপরে এই আমাদের যে অ্যাপসটা রয়েছে মাই সাধনা বলে বা ভক্তি স্টেপস বলে, যেখানে প্রত্যেকদিন যেগুলো আপডেট করতে হয়, কত মালা চ্যান্টিং করলাম বা কি করলাম, সেগুলো সব আপডেট করে দিয়েছি। দিয়ে তারপর ঘন্টা 2 মতো একটু ঘুমিয়ে পড়েছিলাম, বৃষ্টি ওয়েদার যেহেতু, তাই একটু ঘুমিয়ে গেছিলাম। তারপর বিকেলবেলা 5টা থেকে তো আমার যোগার ক্লাস থাকে জানোই। তো ফার্স্টে ওদেরকে যোগব্যায়াম করানো হয়। প্রথমে এই যে চাক্কি পিসিং করলাম, তারপর এটা কিডনির জন্য এই ব্যায়ামটা করানো হয়, খুব ভালো, এগুলো যাদের কিডনির সমস্যা আছে খুব ভালো এফেক্টিভ হয়। তারপর প্রাণায়াম করিয়ে লাস্টে হোপোনোপোনো
মেডিটেশন করিয়েছিলাম। এই হোপোনোপোনো মেডিটেশনটা পূজা চক্রবর্তী মোটিভেশন চ্যানেলে কিন্তু লাইভ মানে ফ্রিতেই দেওয়া আছে আর কি, ডেমো ক্লাস হিসাবেই দেওয়া রয়েছে, তোমরা যে কেউ অ্যাক্সেস করে দেখতে পারো, পাবলিক ভিডিওসেই রয়েছে। তো যারা জানো না কিভাবে করতে হয় ওই ভিডিওটা দেখো, তাহলেও বুঝতে পারবে। তারপর 6:30 থেকে তো আমার ক্লাস থাকে জানোই। এইবার আজকে হোপোনোপোনো মেডিটেশন করিয়ে ক্লাস শেষ করতে 6:30 বেজে গেছিল, অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর আজকে অক্ষয় তৃতীয়া স্পেশাল ক্লাস ছিল আমাদের প্রভুজির, মানে যিনি আমার শিক্ষাগুরু সংকীর্তন প্রভু, ওনার ক্লাস ছিল আজকে অক্ষয় তৃতীয়া স্পেশাল। মানে অক্ষয় তৃতীয়ার দিনে কি কি মাহাত্ম্য রয়েছে, কি কি ভালো হয়েছে সেই জিনিসগুলো দেখো, 4টে পেজ মতো নোট বানিয়ে ফেলেছি ক্লাসে প্রভুজি যা যা করালেন সেগুলো। তারপর সন্ধ্যাটা দিতে একটু লেট হয়ে গেছিল, প্রভুজি ক্লাস শেষ করলেন 7:10 নাগাদ। তো তারপরে উঠে সন্ধ্যাটা দিলাম, কারণ যেহেতু 6:30 ক্লাস মানে শুরু হয়ে যায়, গুগল মিটে ক্লাস হয়, তো জয়েন করতে লেট হলে অসুবিধা হয়। তো ওই জন্য আগে ক্লাসটা করে নিয়ে তারপর 7:10-15 দিকে ঘরে সন্ধ্যা দিলাম। আজকে একটু দেরি হয়ে গেল, আর কি করা যাবে। আর যখন সন্ধ্যা দিয়েছি তখনও আবার ওই সেম মঙ্গলাচরণ, নৃসিংহ আরতি যেগুলো আর কি তখন আমি দেখে দেখে পড়তাম, এখন তো মুখস্থ হয়ে গেছে, তো সেগুলো আবার আরেকবার করে পড়ে নিলাম। তোমাদের জন্য এখানে আমি স্ক্রিনশট মানে ভিডিওতে স্ক্রিন শেয়ার করে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে যারা নতুন ভক্তিতে এসছো জানো না তোমরাও স্ক্রিনশট তুলে বাড়িতে পড়তে পারো। আর তারপরে যোগা ম্যাটটাও তোলা হয়নি, দেখো অলরেডি ওদিকে 7:30 বেজে গেছে, 7:35 বাজে, আমি তখনও যোগা ম্যাটটাও তুলিনি, তো পরে তুলে নিলাম। আর আজকে রাত্রিবেলা আমি এটাই ডিনার করে নিয়েছি, আর ভারী কিচ্ছু খাইনি। পাশের বাড়িতে অক্ষয় তৃতীয়া উপলক্ষে পুজো ছিল, তাই ওনারা প্রসাদ দিয়ে গিয়েছিল, তো সেই প্রসাদটাই আমিও খেলাম। আর বিশ্ববা অফিস থেকে ফিরলো পরে ওকেও দিলাম, কারণ আমরা দুজন একটুখানি বেরোবো, একটু বাজার করতে হবে। এই যে দেখো লিস্ট বানিয়ে ফেলেছি, মায়ের কাছ থেকে জেনে জেনে নিয়েছি কি কি আনতে হবে সেই জিনিসগুলো, কারণ হচ্ছে পরের দিন 1লা মে আমাদের বাড়িতে একটু লোকজন আসবে। তোমরা পরে মানে 1লা মের ভিডিওতেই দেখতে পাবে কারা আসবে, সেটা তোমরা 1লা মের ব্লগ অব্দি একটু ওয়েট করো, পরদিনই চলে আসবে। তো যাই হোক, তারপরে ওই সেই কারণে আমরা একটু বাজার করতে বেরিয়েছিলাম যে কি কি কিনতে হবে, কালকে যা যা রান্না হবে সেই জন্য। তো ফার্স্টেই মধ্যমগ্রাম স্টেশনের এখানে যে পনিরের দোকানটা আছে, পনির ঘি এগুলো পাওয়া যায়, তো ওখানে ওই দোকানে চলে গিয়েছিলাম, পনির কিনলাম। তারপর মধ্যমগ্রাম স্টেশনের ব্রিজের নিচে যে বাজারটা বসে ওখান থেকে সবজি বাজার করলাম, দেন সাজিরহাট থেকে মুদি দোকানের বাজার করলাম, করে সমস্ত কিছু কেনাকাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। যা যা আর কি মাল বলেছিল যা যা লাগবে সেগুলো লিখে নিয়ে গিয়েছিলাম, তো সে সব কেনা হয়ে গেছে। পরে একটু ডাল পকোড়া খেয়েছিলাম অল্প, তখন আর ভিডিও কিছু শুট করা হয়নি। তারপর বাড়ি চলে এসে মা রুটি করে দিল, ওর খাবারটা দিয়ে দিয়েছি, ও রাতে রুটি খেয়ে নিয়েছিল তরকারি দিয়ে। তারপর আমি যা যা করলাম সারাদিনে সেই জিনিসগুলোকে আবার ওই ভক্তি স্টেপস অ্যাপের ভেতরে আমাদের নোট করে আর কি লিখে দিতে হয়। ক্লাস অ্যাটেন্ড করেছি, 8মালা জপ করেছি, এছাড়া গোপাল সেবার যার যা কাজ থাকে, মানে চন্দন যাত্রা উপলক্ষে যা মানে সেবার করার কাজ ছিল সেগুলো করেছি। তো এইভাবেই আমার অক্ষয় তৃতীয়া কাটলো। তোমাদের কার কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানিও। তো ব্লগটা এন্ড করছি এখানেই, সেদিনকে শ্যুট করা ছিল, তো যাই হোক আউটরোটা ইন্ট্রোর সাথেই যেদিনকে এডিট করলাম সেদিনকে করে দিচ্ছি। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের দিন হচ্ছে 1লা মে, 1 মের ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।